সবার প্রথম দেখো এখানে আমি একটা ভিডিওর ওয়াচ টাইম তোমাদের দেখাবো, তারপরে তোমাদের বলবো কিভাবে তোমরা খুব সহজে ওয়াচ টাইম কমপ্লিট করবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে আমি 36,600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য কত ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন? মাত্র 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। তাহলে এখানে দেখো একটা ভিডিও, এই ভিডিওটাতে আমার কত ভিউজ এসছে? 7,46,000 ভিউজ এসছে, এবং এই ভিডিওটা থেকে আমি 36 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তো এটা কিভাবে সম্ভব? আমার চ্যানেল যখন নতুন ছিল, শুরুতে ছিল, তখন আমার চ্যানেলে ওয়াচ টাইম কত ঘন্টা হতো, তবে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কাজ করা উচিত কি উচিত নয়। দেখো আমি এখানে ওয়াচ টাইম অপশনে ক্লিক করছি এবং লাইফ টাইম অপশনে ক্লিক করছি, ঠিক আছে? মানে লাইফ টাইম অল টোটাল আমি যতদিন চ্যানেলে কাজ করেছি ততদিনের ওয়াচ টাইম আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 2023 সাল থেকে আমি ইউটিউবে জার্নি শুরু হয়েছে। 2023 সালের জুলাই আগস্টের দিক থেকে আমার ইউটিউবে জার্নি শুরু হয়েছে এই টেক উইথ মি চ্যানেলে। তো এখানে দেখো সবার প্রথম আমি তোমাদের জুলাই 10 তারিখের ওয়াচ টাইম দেখাচ্ছি 0, ঠিক আছে? এখানে দেখো 0 দেখাচ্ছে, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে ওয়াচ টাইম কত, এই যে এখানে দেখো। তারপরে দেখো আগস্টের 19 তারিখ, আগস্টের 9 তারিখ, এখানে দেখো 15 ঘন্টা মাত্র ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে অগস্টের 20 তারিখ, এখানে দেখো 37 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো এখানেও দেখো, এখানে গ্রাফটা দেখো একই লেভেলে আছে। দেখো ডিসেম্বরে, অগস্টে তো দেখলে 35 ঘন্টা, 37 ঘন্টা, 20 ঘন্টা এরকম তো ওয়াচ টাইম হয়েছে। তো তারপরে দেখো ডিসেম্বরের আবার 30 তারিখে একদিনে আমার 5 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে মাত্র। তারপরে দেখো এখানে ভিউজ আস্তে আস্তে আপ হয়েছে, একদিনে ফেব্রুয়ারি মাসের একদিনে 196 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো এখানে এই গ্রাফটা আমি তোমাদের দেখাচ্ছি, একদিনে 1,177 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো আবার একটা হাইয়েস্ট গ্রাফ দেখাচ্ছি, এই গ্রাফটা দেখো, একদিনে 508 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আবার দেখো এখানে দেখাচ্ছি, একদিনে এখানে আমাদের ওয়াচ টাইম দেখাচ্ছে 866 ঘন্টা। এখানে তাহলে দেখো আমাদের লাইফ টাইম ওয়াচ টাইম, আমার চ্যানেলে লাইফ টাইম ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে? 3,88,777 ঘন্টা। বুঝতে পারছো? এবারে দেখো এখানে আমি লাস্ট 7 দিনের ওয়াচ টাইম দেখাচ্ছি। এখন বর্তমানে আমার এখন চ্যানেলে লাস্ট 7 দিনের ওয়াচ টাইম 1,799 ঘন্টা। 28 দিনের ওয়াচ টাইম তোমাদের দেখাই 5,971 ঘন্টা। 90 দিনের ওয়াচ টাইম তোমাদের দেখাই 20,609 ঘন্টা। তো এইভাবেই কিন্তু ওয়াচ টাইমটা বেড়েছে। আমারও একদিনে যেরকম ওয়াচ টাইম বাড়েনি, তোমাদের চ্যানেলও একদিনে ওয়াচ টাইম বাড়বে না। আমি যে টিপস গুলো অ্যাপ্লাই করেছি বা আমি যে মেথড গুলো কাজে লাগিয়ে আমি আমার চ্যানেল, মাত্র এই চ্যানেলটা আমার লং ভিডিও চ্যানেল যেহেতু, তো আমার এই লং ভিডিও চ্যানেলটা আমি মাত্র 7 মাসে, এই চ্যানেলটা 2023-এ আমি মাত্র 7 মাসে মনিটাইজ অন করেছিলাম। কিভাবে অন করেছিলাম, কি কি ট্রিক্স ফলো করেছিলাম এবং কোন কোন মেথড গুলো কাজে লাগিয়েছিলাম, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দেখে। যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো অবশ্যই, এবং হাইপ করে দিও ভিডিওটাতে, কমেন্ট করো, এবং যদি আরো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলটি নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতেছো, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো এখানে দেখো আমরা ভিডিও অপশনে চলে গেলাম। ভিডিও অপশনে গিয়ে এখানে আমরা কি করবো, লেটেস্ট ভিডিও থেকে ওল্ডেস্ট ভিডিওতে চলে যাবো, ঠিক আছে? তো ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে সবার প্রথম দেখো আমি যে ভিডিওটি আপলোড করেছি, সেই ভিডিওটি কত মিনিটের ছিল? সেই ভিডিওটি ছিল মাত্র 4 মিনিট 6 সেকেন্ডের, ঠিক আছে? তারপরের ভিডিওটি 16 মিনিট 9 সেকেন্ড, 11 মিনিট 23 সেকেন্ড, 11 মিনিট 35 সেকেন্ড। ভালো করে নোট করবে, ঠিক আছে? আমি যে পয়েন্ট গুলো বলছি ভালো করে তোমরা নোট করবে, তোমরা কি ভুল করছো এর থেকে কিন্তু তোমরা শিক্ষা নিতে পারবে। তারপর দেখো 14 মিনিট 45 সেকেন্ড, 16 মিনিট 38 সেকেন্ড, 12 মিনিট 21 মিনিট, তারপরে দেখো 12 মিনিট 8 মিনিট 7 মিনিট 10 মিনিট 11 মিনিট। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? আমি এখানে ভিডিও আপলোড করেছি অ্যাভারেজ প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের উপরে। তাহলে যখনই নতুন চ্যানেল আমি শুরু করেছি, আমি প্রত্যেকটা ভিডিও 8 থেকে 10 মিনিটের উপরে ভিডিও আপলোড করেছি। তাহলে তোমরা যদি একটা নতুন চ্যানেল ওপেন করো এবং লং ভিডিও আপলোড করো, সবার প্রথম কি ঠিক করতে হবে? 8 থেকে 10 মিনিটের উপরে আমরা ভিডিও আপলোড করবো। এবারে শুধুমাত্র যে 8 থেকে 10 মিনিটের উপরে ভিডিও আপলোড করবে তাহলেই তোমাদের মনিটাইজ হয়ে যাবে বা চ্যানেল সহজে গ্রো করবে বা সহজে ওয়াচ টাইম বাড়বে, এমনটা নয়। তোমাদের একটা জিনিস চেক করতে হবে, যেটা হচ্ছে এখানে দেখো আমি ওপর দিকে স্ক্রল করছি, যে কোনো একটা ভিডিওতে, চলো আমি মোস্ট পপুলার ভিডিওতেই যাই, গেলে তোমরা অ্যানালিটিক্সটা সহজভাবে বুঝতে পারবে।
তো চলো, এখানে একটু বাবলিং হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য, যাই হোক চলে এসছি এখানে। তো এখানে দেখি আমরা এই ভিডিওটা ক্লিক করি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা দেখতে পাবো এঙ্গেজমেন্ট অপশন বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো সবার প্রথম ওভারভিউ ট্যাবে গেলাম। এই ভিডিওটাতে আমরা ভিউজ দেখতে পাচ্ছি 2,14,000, ঠিক আছে। এই ভিডিওটাতে আমাদের ওয়াচ টাইম হয়েছে 8,100 ঘন্টা, ওকে। এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 2,900, ঠিক আছে। এই ভিডিওটা থেকে আমার আর্নিং হয়েছে 4,700 টাকা। এই ভিডিওটা এঙ্গেজমেন্ট ট্যাবে এবার যাবো। কোথায় যাব? এঙ্গেজমেন্ট ট্যাবে যাব। এখানে গেলে আমরা অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলে একটা অপশন দেখতে পাবো। এই যে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলে, এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করে এইখানে দেখতে পাবো আমাদের ভিডিও অডিয়েন্স কতক্ষণ ধরে ওয়াচ করেছে, সেইটা অনুযায়ী আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো এখানে দেখো এখন এই ভিডিওটা অনেকদিন হয়ে গেছে, যেহেতু এখানে দেখাচ্ছে 2 মিনিট 17 সেকেন্ড। কিন্তু আমি যদি তোমাদের এখানে গ্রাফটা দেখাই, এখানে দেখো আমার অডিয়েন্স ভিডিওটা কিন্তু অনেকে ফুল ওয়াচ করেছে। দেখো এখানে 11 মিনিট 30 সেকেন্ডেরও একটা টাইম আছে, 7 মিনিট 40 সেকেন্ডেরও একটা টাইম আছে, 3 মিনিট 50 সেকেন্ডেরও একটা টাইম আছে। তো আমরা যদি এখানে দেখি, দেখো এখানে দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিটে 18 সেকেন্ড। এখানে দেখো দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এখানে 0.04 এরকম সামথিং দেখাচ্ছে। তো যাই হোক, এখানে গ্রাফটা দেখো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম হয়েছে, মানে অনেক অডিয়েন্স আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে। তাহলে এখানে যদি আমাদের গ্রাফটা একদমই নিচে থাকে এবং আমাদের যদি দেখায় যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদমই কম আছে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ভিডিওর হুক পয়েন্ট আমরা মিস করছি। মানে ভিডিও ধরো 30 সেকেন্ডস, তোমাকে এমন কিছু বলতে হবে, তুমি ভিডিওটার মধ্যে মূল কি দেখাচ্ছ সেটাই তোমাকে কিন্তু একটা 30 সেকেন্ড হুক পয়েন্ট রাখতে হবে, ইন্টারেস্টিং পার্ট রাখতে হবে, বা ভিডিওর পরে যেটা আছে সেটা আগে দিয়ে তোমাকে একটা হুক পয়েন্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। যদি ব্লগ ভিডিও করো বা আদার্স অন্য কোনো ভিডিও করো, সেটা তোমাকে হুক পয়েন্ট হিসেবে রাখতে হবে, ঠিক আছে। তারপরে তোমার মেন পয়েন্ট থাকবে, মেন ভিডিওর যে বিষয়বস্তু সেটা থাকবে, তারপরে আউটরো থাকবে। এই প্রত্যেকটা জিনিস মিলিয়ে ইন্ট্রো, মেন সাবজেক্ট, তারপরে আউটরো, এই 3টে জিনিস মিলিয়ে তোমাকে ভিডিওর লেন্থ রাখতে হবে 8 থেকে 10 মিনিট। তাহলে কিন্তু তুমি অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি পাবে। এইবারে দেখো এখানে এইখানটার টপিক একটা অপশন আছে অডিয়েন্স রিটেনশন। এটা দেখো আমার 20.6%, খুবই ভালো আছে। তোমাদের যদি এর থেকেও কম থাকে তাহলে অবশ্যই ভিডিওর উপরে ধ্যান দেওয়া উচিত। আমি এখান থেকে ব্যাক করছি অন্য একটা ভিডিওতে গিয়ে তোমাদের সঠিকভাবে অ্যানালাইসিস করে দেখাতে পারবো। দেখি এই ভিডিওটার অপশন আছে কি। এই ভিডিওটার প্রত্যেকটাতে নেই, এই ভিডিওটাতে আছে কি দেখে নি। যেটা আমি দেখাতে চাইছি সেটা এইখানে অ্যানালিটিক্স দিয়েছি কি, এটাতে শুধু স্পাইক। চলো এটাতে দেখি। তো এই ভিডিওটাতে 3টে অপশনই আমরা পেয়েছি, যেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশনের নিচে আছে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন। তো এখানে দেখো 3টে অপশন পাবো, এক হচ্ছে ইন্ট্রো, টপ মুভমেন্ট, স্পাইক এবং ডিপ, ঠিক আছে। তো ইন্ট্রো মানেটা কি? ইন্ট্রো মানে কতজন ইন্ট্রো তোমার দেখেছে। তো এখানে ইন্ট্রোটা দেখো একদম আপে আছে। টপ মুভমেন্ট দেখো এখানে টপ মুভমেন্ট মানে কি, নাইস ওয়ার্ক, দিস পার্ট অফ দ্য ভিডিও কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লঙ্গার দেন ইউজুয়াল। তো এইখানে কোন পার্টটা দেখেছে অডিয়েন্স সেটা তুমি কি করে বুঝবে? এই যে এই পার্টটা তোমার অডিয়েন্স কিন্তু স্কিপ না করে একদম পারফেক্ট ভাবে ওয়াচ করেছে, পুরো এখান থেকে এতটা পার্ট, ঠিক আছে। এবার ব্যাক করছি। এবার স্পাইক মানে কি? স্পাইক মানে দেখো স্পাইক আওয়ার্স ওয়েন মোর ভিউয়ার্স আর ওয়াচিং, রিওয়াচিং অর শেয়ারিং মোমেন্ট অফ ইউর ভিডিও। মানে এই স্পাইক মানে হচ্ছে এই পার্টটুকুনি, এই যে এখানে ভিডিওর এই যে সাদা কালারের দেখো একটা বর্ডার করা আছে, এই পার্টটুকুনি অডিয়েন্স ওয়াচ করেছে, রিওয়াচ করেছে অথবা শেয়ার করেছে, এই ভিডিওর পার্টটুকুনি, ঠিক আছে। এবার ব্যাক করছি। এবারে দেখো এখানে ডিপ মানে কি, ইউটিউবের ভাষায় ডিপ মানে কি, ইউটিউবের ভাষায় ডিপ মানে হচ্ছে স্কিপ করা। তো এখানে দেখো এই অপশনটা আমরা ক্লিক করছি, কোন পার্টটুকুনি তোমার ভিউয়ার স্কিপ করেছে, এই পার্টটুকুনি ভিউয়ার স্কিপ করেছে, এখানে ইন্টারেস্টেড নয়। তাহলে তুমি যদি নেক্সট টাইম ভিডিও বানাও, তাহলে তোমাকে দেখতে হবে যে ওই কোন পার্টটুকুনি বা কোন মুভমেন্ট বা কথার কোন ধরন বা কোন ভিডিওর পোর্শন তোমার অডিয়েন্স পছন্দ করছে না, তাহলে সেই পোর্শনটা তুমি স্কিপ করে ভিডিও আপলোড করতেই পারো। তাহলে সঠিকভাবে যদি আমরা ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু বুঝতে পারবো আমরা কোন কোন পোর্শন থেকে ওয়াচ টাইম পাবো, বা আমরা কোন পোর্শনটা ওয়াচ টাইম পাচ্ছি না, বা আমাদের ভিডিওতে ইমপ্রুভ কি করতে হবে। যদি আমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুবই কম থাকে, তাহলে আমাদের ভিডিওতে ইন্ট্রো পার্ট ভালো করতে হবে, আউট্রো পার্ট ভালো করতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি মেনশন করবো, তোমরা কিন্তু লাইভ করতে পারো। সব থেকে সোজা এবং মানে বাংলা ভাষায় যদি বলো, আমি কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইম খুব সহজে কমপ্লিট করেছি লাইভ করে। আমি একদম 1 মাস থেকে 2 মাস পর থেকে, আমার চ্যানেল যখন শুরু হয়েছিল 1 মাস থেকে 2 মাস পর থেকে আমি কিন্তু লাইভ করা শুরু
শুরু করে দিয়েছিলাম। আমি 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি লাইভ করেছি, ঠিক আছে? তো তোমরা লাইভ করার চেষ্টা করো, লাইভ করলে কিন্তু অনেক সহজেই ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারো। ওয়াচ টাইম মানে কি বলো, যেরকম ওয়াচ টাইম বাড়বে সেরকম কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা একটা গ্রো নেবে এবং সঠিক অডিয়েন্সের কাছেও ভিডিওটা কিন্তু পৌঁছাবে। যদি সেই অডিয়েন্স তুমি ধরে রাখতে পারো তাহলে সেই অডিয়েন্সরাও তোমার কিন্তু ভিডিও দেখবে, ঠিক আছে? এইভাবে একটা কমিউনিটি সার্কেল তোমার তৈরি হবে, তার মাধ্যমেও কিন্তু তুমি খুব সহজে মনিটাইজ করতে পারবে। এমনও অনেক চ্যানেল আমি তোমাদের ভিজিট করেছি যারা কিন্তু মাত্র 1 সপ্তাহে লাইভ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করেছে। তবে লাইভের একটা সতর্কতা তোমাদের বলছি, যেটা হচ্ছে লাইভ যদি করো তোমরা মিউট করে লাইভ করবে না। প্রথম কথা, ক্যামেরা অফ করে লাইভ করবে না। ক্যামেরা চালিয়ে কোনো অবজেক্টের দিকে রাখতে পারো, যদি তোমাদের ফেস দেখাতে না চাও, অডিয়েন্সের সাথে তোমরা কনভারসেশন করতে পারো। আর লাইভের মধ্যে কোনো অন্য জিনিস চালাবে না, মানে ধরো অনেকে স্ক্রিন কাস্ট লাইভ করো, এতেও কিন্তু রিউজড প্রবলেম আসে, রিউজড কন্টেন্টের প্রবলেম আসে। আর হচ্ছে অনেকে ফটো দিয়ে দাও লাইভের মধ্যে, ফটো আটকে দাও, তারপর সারা রাত লাইভ চলছে, নাইট লাইভ চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু লাইভ করবে না, এতে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। আফটার মনিটাইজেশন যখন চ্যানেল রিভিউতে যাবে, তোমরা যখন ইউটিউবের কাছে রিভিউতে পাঠাবে, তখন কিন্তু রিউজড কন্টেন্ট আসার চান্স থাকে। এটা কি হয়, ধরো 100টা চ্যানেল ধরো মনিটাইজেশনে পাঠালো, এরকম লাইভ যারা করে, হয়তো 10টা চ্যানেল মনিটাইজ দিল না, 90টা চ্যানেল মনিটাইজ দিল, আবার পরে হয়তো রিউজ কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে? তো এই হয়ে যায় প্রবলেম। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম কিভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করবে। এইভাবে খুব সহজেই তোমরা চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো, যদি আমি যেভাবে কমপ্লিট করেছি সেভাবেই তোমাদের বললাম, ঠিক আছে? এবার বাকিটা অডিয়েন্স কিভাবে তোমরা ধরে রাখবে, প্রপার টাইটেল কিভাবে দেবে, প্রপার থাম্বনেল কিভাবে দেবে, সেই টপিকে আমি ডিটেলসে আরো একটা ভিডিও আনবো। তোমরা আমার চ্যানেলটি ফলো করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা করেছো তারা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দাও, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।